আসসালামু আলাইকুম। বাংলা লাইভ 24-এর পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। যারা এখনও নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এদিকে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট স্থগিত করা হয়েছে। মহার্ঘ ভাতা জানুন কেন। এদিকে বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জন্য বড় এক দুঃসংবাদ এসেছে। আপাতত মহার্ঘ ভাতা স্থগিত করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ও উচ্চ মূল্যস্ফীতির কারণে অন্তর্বর্তীকালীন সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এদিকে মহার্ঘ ভাতা মূলত সরকারি চাকরিজীবীদের অতিরিক্ত আর্থিক সহায়তা, যা মূল বেতনের নির্দিষ্ট শতাংশ হারে প্রদান করা হবে বলে জানানো হয়েছিল। এক্ষেত্রে 2025 সালে 14.5 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীকে 10 থেকে 20% হারে মহার্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা ছিল, কিন্তু বর্তমান অর্থনৈতিক বাস্তবতার সেটি স্থগিত করা হয়েছে। এদিকে বাংলাদেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা আপাতত মহার্ঘ ভাতা চাচ্ছেন না। জানুয়ারি থেকে এই ভাতা কার্যকর করার প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এদিকে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফেরত পাঠানো হয়েছে, যেখানে উল্লেখ করা হয়েছে যে বর্তমানে এই ভাতা প্রদান সমীচীন হবে না। এদিকে পরিস্থিতি স্বাভাবিক হলে ভবিষ্যতে বিষয়টি পুনর্বিবেচনা করা হতে পারে। এদিকে বিশ্লেষক মনে করেন এই মুহূর্তে অবশ্যই এই ভাতা কার্যকর করা প্রয়োজন। এই মুহূর্তে মহার্ঘ ভাতা প্রদান মূল্যস্ফীতির নিয়ন্ত্রণের বাধা সৃষ্টি করতে পারে এবং সমাজের বৈষম্য বাড়াতে পারে। বিশ্ব ব্যাংকের বাংলাদেশ কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন বলেন, মহার্ঘ ভাতা দেওয়ার পক্ষে অর্থনৈতিক ব্যাখ্যা দেওয়া সম্ভব নয়, কারণ এমন তো নয় যে সরকারি কর্মচারীরা খুব কম বেতনে চাকরি করেছেন। সরকারি কর্মচারীদের বেতন 2015 সালের পর থেকে বেসরকারি খাতের তুলনায় ভালো অবস্থায় রয়েছে। উপসচিব পর্যায়ে কর্মকর্তারা বিনা সুদে গাড়ির ঋণ এবং গাড়ির ব্যবস্থাপনার জন্য প্রতি মাসে বাড়তি 50,000 টাকা সহ অন্যান্য সুবিধা পাচ্ছেন। এই প্রেক্ষাপটে বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে মহার্ঘ ভাতা প্রদান থেকে আসাটাই যৌক্তিক সময়। এদিকে বাংলাদেশের সামষ্টিক অর্থনৈতিক বর্তমানে অস্থিতিশীল অবস্থায় রয়েছে। উচ্চ মূল্যস্ফীতির, বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংকট এবং রাজনৈতিক অনিশ্চয়তা অর্থনীতিকে চাপে রেখেছে। এদিকে অর্থ বিভাগ জানিয়েছে, মহার্ঘ ভাতা কার্যকর হলে সরকারের অতিরিক্ত 5,000 টাকা খরচ হতে প্রথম থেকে 10তম গ্রেডেড কর্মচারীদের জন্য 10 থেকে 15% এবং 11 থেকে 20তম গ্রেডেড কর্মচারীদের জন্য 20% হারে মহার্ঘ ভাতা দেওয়া পরিকল্পনা করা হয়েছিল। তবে বর্তমান বাজেটের এই অতিরিক্ত ব্যয় বহন করা সম্ভব নয়। এদিকে সরকার কি বলছে? এদিকে অর্থ মন্ত্রণালয়ের সূত্র অনুযায়ী আপাতত মহার্ঘ ভাতা দেওয়া সম্ভব নয়, তবে ভবিষ্যতে অর্থনৈতিক অবস্থায় ভালো হলে এটি পুনর্বিবেচনা করা হতে পারে। এদিকে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে অর্থনীতিবিদ খসড়া অনুমোদনে না পাওয়ায় এই সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। চাকরিজীবীদের প্রতিক্রিয়া, সরকারি চাকরিজীবীদের মধ্যে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ কেউ মনে করেছেন মূল্যস্ফীতির চাপের মধ্যে মহার্ঘ ভাতা স্থগিত করায় জীবনযাত্রা আরও কঠিন হবে। অন্যদিকে অর্থনীতিবিদরা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের ব্যয় সংকোচন নীতি যুক্তিযুক্ত। ভবিষ্যতে কি হবে? এদিকে বিশ্লেষকরা মনে করেছেন আগামী অর্থ বছরের বাজেটের মহার্ঘ ভাতা নিয়ে নতুন করে আলোচনা হতে পারে। যদিও অর্থনৈতিক পরিস্থিতি উন্নত হবে এই ভাতা পুনরায় কার্যকর হতে পারে, তবে এর জন্য সরকারি আয়ের প্রবৃদ্ধি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীল জরুরি। এদিকে সরকারি ব্যয় অর্থ উপদেষ্টা ডাক্তার সালেউদ্দিন আহমেদ বলেছেন, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি। তা দেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তা অনেক আগে সিদ্ধান্ত ছিল। এদিকে অর্থনৈতিক ও ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেছেন। এদিকে সালেউদ্দিন আহমেদ জানান, রেলের কর্মচারীদের জন্য মানবিক কারণে যতটুকু করা দরকার করেছি। ওভারটাইম ইস্যুর সমাধান করা হয়েছে। এর বাইরে যেসব দাবি তা পূরণ করা সম্ভব নয়। দেশের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করতে হবে। তিনি আরও জানান, সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত হয়নি। তা দেওয়া হবে কিনা এ বিষয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। এদিকে বিদেশি মিশনের যাদের ভাতা বৃদ্ধি করা হচ্ছে তা অনেক আগেই সিদ্ধান্ত ছিল। এদিকে রোজায় যেন ঘাটতি না হয় এজন্য চাল গমের মজুদ
নিশ্চিত করা হবে বলে জানান। রেলের কর্মচারীদের যে যৌক্তিক দাবি যতটুকু পূরণ করা সম্ভব করেছি, এরপরও তারা কেন আন্দোলন করেছে এমন প্রশ্ন করেছে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এদিকে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবিতে আলটিমেটাম দিয়েছে আন্দোলনরত শিক্ষকেরা। এদিকে দুপুর 2টার মধ্যে জাতীয়করণের ঘোষণা না এলে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা। আগের দিন বিকালে শাহবাগের জাতীয় জাদুঘর সংলগ্ন এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এই আলটিমেটাম দেওয়া হয়েছে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের পক্ষে আলটিমেটাম সিদ্ধান্ত জানান। এদিকে এই শিক্ষক বলেন, অসহায় শিক্ষকদের উপর টিয়ার গ্যাস আর সাউন্ড গ্রেনেড কেন? 5 আগস্টের পর টিয়ার গ্যাস কবর দেওয়া হয়েছে। আগামী 10 ঘন্টার মধ্যে আমরা যদি আমাদের ন্যায্য দাবি ফিরে না পাই, তাহলে আগামী 10 ঘন্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা এসে ব্যাখ্যা দেবেন কেন এই লাঠিচার্জ হলো। এটা না করলে শাহবাগের থানা ঘেরাও হবে। এরপর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য সচিবালয় ঘেরাও করা হবে। তিনি আরও বলেন, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং প্রধান উপদেষ্টা কি এই লাঠি পেটা দেখেনি? পুলিশ কিভাবে এই লাঠিচার্জ করে? এদিকে গত রোববার দুপুরে শাহবাগের চাকরি জাতীয়করণের দাবিতে অবস্থান নেওয়া ইবতেদায়ী জাতীয় শিক্ষাক্রমের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। এ সময় শিক্ষকদের লাঠি পেটাও করে পুলিশ। এতে এক নারীসহ 6 শিক্ষক আহত হয়েছেন।